স্যার, সিএ 2019 এর মাধ্যমে যারা নাগরিকত্ব পাবে, এদের একটা শ্রেণীর মনে প্রশ্ন রয়েছে যে তাদের অনেকের কাছেই তারা বাই বার্থ ইন্ডিয়ান এটা দেখিয়ে পাসপোর্ট করেছে, মানে ভারত প্লেস অফ সরকারের বার্থ থেকে ভারত, প্লেস অফ বার্থ ভারতের কোনো জায়গায় দেখিয়ে তাদের পাসপোর্ট করা আছে। তো এখন যখন তারা সিএ 2019-এ আবেদন করবে, সেখানে তারা তাদের প্লেস অফ বার্থ বাংলাদেশ দেখাবে। তো এই যে কন্ট্রাডিকশন পাসপোর্টের সাথে তাদের এই সিএ 2019-এর, এখানে তাদের কি করণীয়? এবং তারা যদি বাংলাদেশে ডেট অফ বার্থ দেখিয়ে যখন তারা সিএ 2019-এর মাধ্যমে নাগরিকত্ব পাচ্ছে, তারপর তাদেরকে কি কাজ করতে হবে এটাকে ঠিক করার জন্য? একদম খুব সুন্দর কোশ্চেন, প্রচুর ফোন পাই এই কারণের জন্যে। আসলে অবশ্যই তো বাংলাদেশ থেকে আসার পরে যে কাগজগুলি তৈরি করা হয়েছে সবই বাই বার্থ ইন্ডিয়ান সিটিজেন, এটা দেখেই কাগজগুলো তৈরি করেছে বাংলাদেশ থেকে আগত হিন্দু শরণার্থীরা। তার মধ্যে ভোটার কার্ড হোক, রেশন কার্ড হোক, পাসপোর্ট হোক, চাকরি করা হোক, তারপরে পাসপোর্ট করা হোক, সব কিছুতেই তাই। পাসপোর্টের একটু কেন এটা কোশ্চেনটা আসছে, কোনো জায়গায় সরাসরি প্লেস অফ বার্থটা লেখা নেই তার কোনো ডকুমেন্টের উপরে। পাসপোর্টে কিন্তু প্লেস অফ বার্থটা লেখা থাকে এবং আফটার ডিউ ভেরিফিকেশান পাসপোর্টটা ইস্যু করা হচ্ছে, মানে পুলিশ ভেরিফিকেশানের মাধ্যমে। তার জন্য মানুষের মধ্যে কোশ্চেনটা আসছে। সরকার, আমি আবার বলছি, এটা একটা মানবিক আইন যেহেতু, মানে কি অদ্ভুত ব্যাপার, আমি এভিডেভিট করে বলছি অ্যাপ্লিকেশান করার সময়, এই জায়গাটা বুঝতে হবে সবাইকে, যে আমি অ্যাপ্লিকেশান করার সময় এভিডেভিট করে বলছি যে আমি বাংলাদেশ থেকে এত সালে এসেছি, আমি বাংলাদেশের নাগরিক। আবার ভারতীয় ডকুমেন্ট যখন আমরা মানে সিটিজেনশিপ করার জন্য জমা দিচ্ছি অন বি সেকশানে গিয়ে, তখন কিন্তু আমরা পাসপোর্টটাও ব্যবহার করতে পারছি, তখন কিন্তু আমরা ভোটার কার্ড ব্যবহার করতে পারছি, তখন কিন্তু আমরা গভর্নমেন্টের দেওয়া, যদি কেউ গভর্নমেন্ট সার্ভিস করে তার আইডেন্টিটি কার্ডও তিনি ব্যবহার করতে পারছেন। ভারতীয় নাগরিক না হলে তিনি তো গভর্নমেন্ট সার্ভিস করতে পারছেন না। তাহলে আমি নিজেই আমার দুটো ডকুমেন্ট, ভারতের ডকুমেন্ট এবং বাংলাদেশের ডকুমেন্ট, একদম ডিরেক্টলি কন্ট্রাডিক্টরি হচ্ছে। এই কন্ট্রাডিকশান থাকা সত্ত্বেও কিন্তু নাগরিকত্ব সার্টিফিকেট গভর্নমেন্ট দিচ্ছে। দ্যাট মিনস গভর্নমেন্ট এটাকে মেনে নিচ্ছে, মান্যতা দিচ্ছে যে এই বাংলাদেশ থেকে আগত হিন্দুরা, উদ্বাস্তুরা ধর্মীয় উৎপীড়নের কারণে বেঁচে থাকার তাগিদে তারা এই কাগজগুলি তৈরি করতে বাধ্য হয়েছেন। তাকে মান্যতা, সিটিজেনশিপ সার্টিফিকেট তাকে ইস্যু করার মধ্যে দিয়ে, গ্রান্ট করার মধ্যে দিয়েই কন্ট্রাডিকশানটাকে মেনে নেওয়া হলো। তাহলে সেক্ষেত্রে পাসপোর্ট একা কি দোষ করলো? কোনো কিছু দোষ করলো না। চাকরি দোষ করলো না, ভোটার কার্ড দোষ করলো না, রেশন কার্ড দোষ করলো না, কোনো কিছুই দোষ করলো না। এটাতে আমাদের অ্যাপারেন্টলি সাধারণ মানুষের এই প্লেস অফ বার্থটা লেখা আছে। তাই এখানে মজা হলো, সিটিজেনশিপ সার্টিফিকেটটা হয়ে যাওয়ার পরে তিনি পাসপোর্ট অফিসে আবার আবেদন, পাসপোর্ট তো সারা জীবনের জন্য তো দেওয়া হয় না, একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, 5 বছর বা 10 বছরের একটা মেয়াদ থাকে, আবার রিনিউ করতে হয়। সে তখন মারা যায় আর তাকে আবার যদি প্রয়োজন হয় রিনিউ করতে হয়। তা যখনই সিটিজেনশিপটা পাওয়া হয়ে গেল তখন প্লেস অফ বার্থটা চেঞ্জ হলো। তাহলে আমার পাসপোর্টে একটা প্লেস অফ বার্থ, আমার সিটিজেনশিপ সার্টিফিকেটে প্লেস অফ বার্থ তো দুই রকম হয়ে গেল। তখন পাসপোর্টে আবার প্লেস অফ বার্থ চেঞ্জ করার জন্য একটা অপশান আছে। আচ্ছা, পাসপোর্টের ওয়েবসাইটে গিয়ে ওখানে প্লেস অফ বার্থ চেঞ্জ করার জন্য অপশানে গিয়ে ক্লিক করে প্লেস অফ বার্থ চেঞ্জ করতে হবে এবং সাথে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে সিটিজেনশিপ সার্টিফিকেটের কপিটা দিতে হবে। দিলেই পাসপোর্টটা থেকে যাবে, পাসপোর্টের প্লেস অফ বার্থ। এটা কিন্তু পাসপোর্ট একটাই আছে, প্লেস অফ বার্থ, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, ফাদার্স নেম ইত্যাদি ইত্যাদি, যা যার মানে ইনফরমেশানগুলো থাকে তা চেঞ্জ করার নির্দিষ্ট একটা প্রসিডিওর আছে, তার মধ্যেই পড়ে। ভেরি সিম্পল, ভাবতে কষ্ট হয়। মানে এত মানবিক আইন, এত সুন্দর করে গুছিয়ে চারিপাশ থেকে আমাদেরকে একদম মানে সুরক্ষা দেওয়া হচ্ছে, এটা ভাবতেও সত্যি শিহরণ জাগে। এত সুন্দর একটা আইন, এটা মানুষ হয়তো প্রথম একটু অস্বস্তি ফিল করে ভাবতে, কিন্তু এটা সত্যি।